স্যার আমি আপনার বিরাট বড় ফ্যান, আর গত এক মাসে আপনার আরও বড় ফ্যান হয়ে গেছি। আমার দুই প্রিয় বন্ধু, একজন ফটোগ্রাফার আর একজন ফিল্ম মেকার, ওরাও সদ্গুরুর বিরাট বড় ফ্যান। তাই যখন ওদের বললাম, ওরা তো সো জেলাস অফ ইউ ইত্যাদি বললো। যে আরেকজন বললো, চল তোকে আমি কয়েকটা ভিডিও দেখাই। তো এইভাবে গত এক মাসে আমি অনেকগুলো রাত শুধু ঘন্টার পর ঘন্টা সদ্গুরুর ভিডিও দেখেই কাটিয়েছি। আর আমি ওদের সঙ্গেই দেখছিলাম, আর ঠিক এখনকার মতোই ওরা রিয়্যাক্ট করেছিল। তো সদ্গুরু কথা বলছেন, আমি চুপচাপ বসে দেখছি। আর তারপর ওরা মানে বুঝলেন তো, হঠাৎ করে এইরকম আওয়াজ করে উঠল, হা। ৩৩ বছরের দামড়া পুরুষ, একেবারে মাচো। আপনার ফ্যানদের রেঞ্জ সত্যি বিস্ময়কর স্যার। কিন্তু আপনি যদি অন্য কারোর চেয়ে বেশি ভালো হওয়া নিয়ে দুশ্চিন্তা করেন, তাহলে অন্যদের সাফল্য তো এনজয় করবেনই না, এমনকি নিজের সাফল্যকেও এনজয় করতে পারবেন না। দেখুন, আমি কিন্তু আপনার সেই মহিলা ফ্যানদের মতো নই। ওদের দিকে করুন। জানেন গুরুজি, আমি আপনার সব কথা ফিল করছি, আমি কোনো প্রতিযোগিতায় নেই। দেখুন, আপনি দিকটা বদলান, তাহলে আরো আরো আমি তো ওটা করার স্বপ্নও দেখি। আমি প্রায়ই ভাবি একদিন আমি এই সব ছেড়ে দেব আর গিয়ে একটা পাহাড়ের মাথায় বসে ধ্যান করব। দেখুন, আপনি কেন, এক অর্থে সবার ক্ষেত্রেই সবাই চায় এটা ছেড়ে অন্য কিছু ভালো করে করতে। কেন? কারণ কোথাও একটা তাদের কাছে এটা বোঝা হয়ে উঠেছে, তাই না? আমাকে ধ্যান করতে কোনো পর্বত চূড়োয় যেতে হয় না। আমি জীবনের প্রতি মুহূর্তেই ধ্যানময়। আমার পালস চেক করে দেখুন শুধু। আপনি সব সময় ভুল দিকে বল করছেন। You are saying such chumma things. আপনি গতকাল পদ্মাবত দেখেছিলেন, তাই না? এই প্রশ্নটা বুঝলেন, মাঝে মাঝে এটা ঠিক আমার ওই আমি যখন আসলে বুঝলেন স্কুলের ওই পরীক্ষা টরীক্ষা বা সেই সব নিয়ে কখনোই ইন্টারেস্টেড ছিলাম না, কিন্তু আমি মানুষদের দেখতাম মাঝে সাঝে, না অনেকবারই দেখতাম তারা মরিয়া হয়ে উত্তর টুকলি করছে পরীক্ষায় বসে, কিন্তু কখনো আমি কাউকে এইভাবে প্রশ্ন কপি করতে দেখিনি। কি বলছেন আপনি? গুরুজি, এটা কিন্তু অন্যায়। হ্যাঁ, এত খেটে খুঁটে হোমওয়ার্ক করে এত কাগজ ফাগজ নিয়ে এলাম। দেখুন, আপনাদের আমি এমনি জানিয়ে রাখি, আমি এগুলো কিছুই ফলো করিনি। এগুলো শুধু আমি যাতে ভুলে না যাই তার জন্য এখানে কিছু জিনিস আমি সত্যিই জিজ্ঞেস করতে চাই। একটা ইন্ট্রোডাকশন, যে গুরুজি এলে এইটা বলতে হবে। ওরাও টুকলি করে ধরা পড়লে ঠিক এটাই বলতো, না স্যার আমি তো টুকলি করিনি। আমার মন বলছে আপনার আর আমার খুব জমবে, আমরা ব্রো হতে পারি। আমি তো ভাবলাম আমরা ইতিমধ্যেই তাই। জানেন, আমার বেস্ট ফ্রেন্ড বলতো, দেখুন আমাদের দুজনেরটাই কেমন ঊর্ধ্বমুখী। আপনার স্ব্যাগের কোনো ঝুড়ি নেই। আমার বেস্ট ফ্রেন্ডরা বলেছিল ওনার সঙ্গে দেখা হলে তো জীবন বদলে যাবে, আর আমার সত্যি মনে হয় কিছু মাত্রায় তা হয়েছে। থ্যাংক ইউ স্যার। One who epitomizes spiritual cool and the other who epitomizes youthful exuberance. Sadhguruji and Ranveer Singh.